তুমি রূপচর্চা করো ভালো, নেকের পোশাক পরবা জায়েজ বলে গেলাম, তবে সব জায়গায় না। তোমার স্বামী মুদিখানার ব্যবসা করে, বদ্রীগঞ্জে মুদিখানার ব্যবসা করে, সারা দিন ব্যবসা করে, সন্ধ্যায় আসে। তোমার স্বামী স্কুলের কলেজের টিচার, সারা দিন কলেজের মধ্যে ব্যস্ত থাকে, রাস্তে বিকালবেলায় চলে আসে। তুমি শর্টকাট পোশাক পরো, শর্ট ব্লাউজ গায়ে দাও, মেকআপ পরো, চুলগুলি সাজাও, মাথায় কাফড়ের দরকার নাই, বুকের মধ্যে কাফড় দিবারও দরকার নাই, বিশ্ব সুন্দরী ফার্স্ট লেডি হয়ে সেজে থাকো। দরজায় কলিং বেল টিপার সঙ্গে তুমি দরজার গেটটা খুলে দাও, গেটটা খুলে দিয়ে মুস্কি হাসি দিয়ে সালাম বিনিময় করো। একটা মুস্কি হাসি আর একটা সালাম দিয়ে হাতটা মুসাফা যদি করতে পারো, সারা রাত শবে কদরের রাত্রে ইবাদত করলে যেই সওয়াব হবে না, খোদার কসম, এক মুস্কি হাসি এক সালাম আর হাতে হাত মুসাফা করলে তার চাইতে বেশি নেক আমল তোমার আমল নামায় জমা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, রিদাল ওয়ালিদি রিদাল্লাহ ওয়া সাকাতুল ওয়ালিদি সাকাতুল্লাহ। নবীজি বলেন, মা বাবা যদি সন্তানের উপর খুশি হয়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপর খুশি। আল্লাহু আকবার। মা বাবা যদি বেজার হয়, আমি জিহাদি, মা বাবা যদি আমার উপর বেজার থাকে, আমি মুফাসসিরে কোরআন হয়ে লাভ নাই, কোরআন নিয়ে কসম করি তার জন্য ঠিকানা জাহান্নাম। কাবা ঘরের ইমাম হয়, মা বাবা যদি বেজার হয়, কাবা ঘরের ইমামের জান্নাত হবে না, জাহান্নাম। নাউজুবিল্লাহ। অতএব হাজি হও, গাজী হও, মুফাসসিরে কোরআন হও, ইমাম হও, খতিব হও, মুয়াজ্জিন হও, তাবলিগি হও, যেই হও না কেন, মা বাবাকে বেজার করে কোনো ইবাদতে জান্নাত যাওয়ার সুযোগ নাই। রাজি আছেন কারা কারা মা বাবাকে খুশি করে অন্যান্য ইবাদত করবেন, মা বাবাকে খুশি রাখবেন? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বাবাকে বুড়া বলো বয়স হলে, মাকে বুড়ি বলো গালি। ওয়ালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলে মা বাবাকে গালি দিও না, এমন কথা বলো না যেই কথায় মা বাবা মনের মধ্যে কষ্ট পায়। জীবনে আমি দেখলাম না আপনাদের সিরাজগঞ্জ এই এলাকার মধ্যে কেউ আছে নাকি বাপের বয়স 80 বছর, বেটার বয়স হয়েছে 55 বছর, আছে না নাই? কথা কয় না। বাপের বয়স 100 হয়ে গেছে, বেটা এখন 80, 75 বয়স মানে বুড়া। বাপও বুড়া, বেটাও বুড়া। জীবনে আমি দেখলাম না বাপ বুড়া বেটা বুড়াকে কোনোদিন বুড়া বেটা বলছে। বলে আমার বড় ছেলে কোথায়? কথা কয়, আমার বুড়া বেটা কোথায় গেছে? জীবনে আমি কোনো বাবার মুখে শুনলাম না বলবে আমার বড় ছেলে কোথায়। এ হারামজাদা, তোর বাপ তুই বুড়া হইলে বুড়া ছেলে বলে না, আর তুমি কেন বাবা বুড়া হইলে বুড়া বলো, মা বয়স্ক হইলে বুড়ি বলে গালি দাও? বুড়া কোথায়, বুড়ি কোথায়? খবরদার, জবানে এমন কথা জীবনে আনিও না, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নমরুদ চিন্তায় ব্যস্ত। জ্যোতিষী বলেন, নেতাজি দাঁড়ান গণাফাড়া করে দেখি। জ্যোতিষী গণাফাড়া করে দেখে সর্বনাশ, এই সালে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে আপনার রাষ্ট্রে, যেই সন্তানের হাতে আপনার রাজত্ব চলে যাবে, ঠেকাইতে পারবেন না। আল্লাহু আকবার। একজন, ওয়ান ম্যান, একজন শুধু জন্মগ্রহণ করবে, একজন। গোটা পৃথিবী কাফের, একটা
একটা ইমানদার আসতেছে যার হাতে পৃথিবীর বাদশার বাদশাহী তো যাবে, পৃথিবীর বাদশার সব চেলা চামুন্ডা মোসারু মদারু জিনারু তাসারু হেলমেট বাহিনী লাঠিয়াল বাহিনী মদ বাহিনী একটাও থাকবে না। পায়জামা পিনবার সময় পাবে না, কোথায় পালাবে হুঁশ থাকবে না। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, জ্যোতিষীকে এখন নমরুদ বলে, তাহলে এটার প্রতিরোধ করার উপায় কি? যাতে না সে এই দুশ্মনকে জন্মগ্রহণ করতে দেওয়া যাবে না, তার পন্থা কি? জ্যোতিষী বলে, নমরুদ পন্থা তিনটা আপনি পারবেন বাস্তবায়ন করতে। কয়, আমার চেয়ার ঠিক রাখার জন্য যা করা দরকার তাই করব, আপনি শুধু বলুন, বলতে দেরি বাস্তবায়ন হতে দেরি হবে না। কথা কন। জ্যোতিষী বলেন, তিনটা কর্মসূচি। 1 নম্বর 144 ধারা, সর্বপ্রথম 144 ধারা জারি করছে নমরুদ। এর আগে 144 ধারা ছিল না। আজও যারা আগামীতে যারা 144 ধারা জারি করে জনগণের বাক শক্তিকে কেড়ে নিতে চায়, জনগণের দাবি দাবাকে অপেক্ষা করে থাকতে চায়, ওরা কিন্তু নমরুদের সেলা চামুন্ডা নাতিপুতি। কথা কয় না। জনগণ চলতে পারবে না, ওরা আবার ঠিকই চলে। জ্যোতিষী বলে, তিনটা কারফিউ। 1 নাম্বার, এই বৎসরে কোন যুবক যুবতী 1 বছরে বিয়ায় আবদ্ধ হতে পারবে না, অর্থাৎ বিয়া হবে না। বিয়া যদি না হয় তাহলে বাচ্চাও আসার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক না ঠিক? 1 নম্বর 44 ধারা কারফিউ। 2, যাদের বিয়া শাদী হয়েছে আপনি আইন জারি করে দেন 44 ধারা, এই 1 বছরের মধ্যে স্বামী স্ত্রী একত্রে এক বিছানায় থাকতে পারবে না। তার মানে কি? প্রোডাকশন আসবে না। 3, যারা গর্ভ ধারণ করেছে, যেই নারীদের পেটে ছেলে বাচ্চা জন্মগ্রহণ করবে, চিরুনি অভিযান চালান, রাজাকারের বাচ্চাগুলো ধরো। কথা কয় না, কথা কয় না। এরা যেন বাড়িতে ঘুমাইতে পারে না, ওই ধান ক্ষেতের মধ্যে সারা রাত কাটায়। কথা কয় না, কথা কয় না। এরা যেন এলাকায় থাকতে পারে না, কক্সবাজারে গিয়ে যেন ভ্যান চালায়। কথা কয় কি? ছিল না, ছিল না? আপনাদের এলাকা হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? মিথ্যা খবর আসছে। বাস, নমরুদ বললেন ফাইনাল, ঘোষণা হয়ে গেল। এই বৎসরের মধ্যে আল্লাহ কয়, নমরুদ রে, তোর মক্কর, তোর পলিসি তোর কাছে, আমি আল্লাহর পলিসি শুরু করলাম। নমরুদের সফর সঙ্গী তারেক মালিবা আজর রাষ্ট্রীয় কাজে নমরুদের সঙ্গে দীর্ঘদিন বাহিরে। আল্লাহ তার মাথার মধ্যে বিবির মায়া মোহব্বত সৃষ্টি করে দিলেন। তারেক বলে, নেতাজি দীর্ঘদিন থেকে বাড়িতে যাই না, সুযোগ একটু ছুটি দিন, বাড়ির থেকে বিবি বাচ্চার খোঁজ খবর নিয়ে আসি। এবারে নেতাজি নমরুদ বাধাও দিতে পারে না, দীর্ঘদিন সফর সঙ্গী। যা তারেক, যা যা, বেশি সময় নিও না, দ্রুত চলে আয়। এবারে নমরুদের কাছ থেকে ছুটি নিয়ে তারেক বা আজর, যাকে বলি আজর নাম, তারেক নাম, আজর চলে আসলেন বাড়ির মধ্যে। বাড়িতে এসে দীর্ঘদিন পরে স্ত্রীর সঙ্গে কথা বলতে 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 মায়া মোহাব্বত আল্লাহ তৈরি করে দিয়েছে। এটা বৈধ একটা আমল, বৈধ একটা কাজকর্ম। তারেক স্ত্রীকে নিয়ে রাত্রি কাটায়। আমার আল্লাহ বলেন, ওই রাত্রে আমি আমার বন্ধু ইব্রাহিমকে মায়ের গর্ভে পাঠাই। আল্লাহু আকবার। আল্লাহর খেলা শুরু হলো। নমরুদ ঠেলা সামলা,
1 বছর শেষ। চোরের মন পুলিশ পুলিশ। নমরুদ জ্যোতিষীর কাছে গিয়া বলে, জ্যোতিষী 1 বছর হয়ে গেল, পরীক্ষা করে দেখো তো আমার যেই দুশ্মন রাজত্ব কেড়ে নিতে চায় সে আছে না হত্যা হয়েছে। এই 1 বছরে কোটি কোটি মায়ের কোলের ছেলে সন্তানকে, দুধের শিশুকে জোরপূর্বক টেনে হেসড়ে কেড়ে নিয়ে গলায় ছুরি চালাইয়া সাগরের মধ্যে ভাসাইয়া দেওয়া হয়। চোখে বানিয়ে এসে যায়। ইতিহাস লেখে তদানীন্তনকালে সাগরে পানি ছিল না, রক্তে লালে লাল। মানুষকে মারে, অতীত ইতিহাস স্মরণ করেন। ইমানদার মুসলমান মানুষ হত্যা করে না। মুসলমান ইমানদার কোরআনওয়ালা মানুষ গুম খুন করে না। মানুষ পড়ে মুসলমান ইমানদার মারে না। ওরাই মন্দিরে আগুন লাগাইয়া দাড়ি টুপিওয়ালার জন্য দোষী বানায়। আর ওই হিন্দু ভাইরা বুঝতে পেরেছে, তারা এখন বক্তব্য দেয়, জীবনে কোনোদিন দাড়ি টুপিওয়ালারা আলেমরা আমাদের মন্দিরে আগুন লাগায় নাই। আল্লাহু আকবার কর। এখন দলে দলে হিন্দু ইসলামী আন্দোলনে যোগ দেয়, জামাতি ইসলামে যোগ দেয়, হিন্দুরাও যোগ দেয়। আল্লাহু আকবার কর। বুঝা গেল বাটপারি প্রকাশ হয়ে গেছে। এমন বাটপারি ডিজিটাল সিস্টেম জাতি আর মানতে রাজি না। আর ভাইরা, জ্যোতিষী লক্ষ লক্ষ বাচ্চা হত্যা করে সাগরে ভাসায় দিলেন। নমরুদ ভাসায় দিল। জ্যোতিষী পরীক্ষা করে দেখে সর্বনাশ। নেতা নমরুদ, নেতাজি কি করছেন? আপনার প্রশাসন কি ভূমিকা পালন করলো? যেই ছেলের হাতে আপনার রাজত্ব যাবে, ওই ছেলে জন্ম হয়েছে, পুরনো 1 বছর বয়স হয়ে গেছে। আল্লাহু আকবার। দীর্ঘদিন সফর শেষে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তারেকের স্ত্রী ভয়ে কৌশলে গোপনে গোপনে বাচ্চাকে লালন পালন করেছে। আসমানের চাঁদের মতো চেহারা, গোটা বিশ্বের মুসলিম জাতির পিতা, বিশ্ব নবীর পিতা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। কেমন চেহারা হবে তার? ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বলেন, ছেলেকে গোপনে লালন পালন করলাম, ভয় হয় আমার স্বামী তো নমরুদের দেহরক্ষী সফর সঙ্গী, মন্ত্রী পরিষদের মেম্বার, না জানি আমার সন্তানকে হত্যা করে নাকি। ভয়ে দেখায় না। হঠাৎ একদিন নজরে পড়ে গেছে। তার এক বলে, স্ত্রী কে ওই বাচ্চা? চাঁদের মতো ফুটফুটে জ্যোৎস্নার মতো চেহারা। স্ত্রী বলে, এটা তো তোমার ওই 144 ধারা কারফু যে বছরে দিয়েছ, ওই বছরে যেই রাত্রে আমার সঙ্গে ঘুমাইছিলা, ওই দিনের ফসল তোমার কলিজার টুকরা ইব্রাহিম। আব্বু আব্বু ডাক দেয়, দৌড়াদৌড়ি করে। বাবার নজরে পড়ে মায়া জন্মেছে, গোপনে রাখলো বাবা। বাচ্চা যখন বাবার সঙ্গে হাট বাজারে যাওয়ার চাহিদা বেড়ে গেল, তার এক মূর্তি বানাইয়া ইব্রাহিমকে বলল, বেটা এই মূর্তির ডালি বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে বসো, দাম জিজ্ঞাসা করলে বলবে এটা 5 টাকা, এটা 15 টাকা, এটা 25 টাকা, এটা 100 টাকা, আমি পিছনে আসতেছি। ইব্রাহিম মূর্তির ডালি মাথায় নেয়, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার জীবনটা তোমার কুদরতি হাতে দিলাম, আমার বাবার এগুলা মাবুদ,
আমি তোমার কুদরতি হাতে জীবন দিয়ে শপথ করে বলছি, তোমার জাতের কসম, জীবন হেফাজত করবা, তুমি করলে করবা, না করলে তোমার ব্যাপার, জীবন গেলে যাবে, আমার বাবার মাবুদ একটাও আমি রাখবো না ভেঙ্গে চুরমার। তারেক কয় বেটা যা। এবারে শুকরিয়া আদায় করে ইব্রাহিম মূর্তির ডালি হাতে নিয়ে রাস্তায় যাচ্ছে। হাতটা উঁচু করে কারো নাকটা ভেঙ্গে দেয়, কারো কানটা ভেঙ্গে দেয়, কারো এক হাত মসরে দেয়, কারো পাটা মসরে দিয়ে ভাঙ্গা মূর্তির ডালি বাজারে রাস্তার পাশে ধরে বসে। ভাঙা মূর্তি কেউ কিনবে? ভাঙা প্লেট কেউ কেনে না? না না। তারেক গিয়ে দেখে সর্বনাশ, সব ভাঙ্গা। তারেক বলে, বেটা ইব্রাহিম, মূর্তিগুলি ডালি ফেলাই দিয়ে সব ভেঙ্গে চুরমার করছ। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলী, বাপ বেটার ব্যাপার, বাপের সঙ্গে তো বেয়াদবি করা যাবে না। যাবে নাকি? যদিও বাবা বেঈমান, নজরে পড়লে বেয়াদবি করা যাবে না, আচরণ খারাপ করা যাবে না। এ মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা না ফেলায় দেই নাই। তাহলে ভাঙলো কেমনি? প্রশ্ন হয়, তারেকের জবাব দেয় ইব্রাহিম। তারেক যখন প্রশ্ন করলো, বেটা ইব্রাহিম ফেলায় দাও নাই, মানলাম, ভাঙলো কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আব্বা জান, আমি মাথায় নিয়ে আসতেছি, তোমার খোদাগুলি একে অপরে ঘুষা ঘুষি করে নাক মুখ হাত ভেঙ্গে চুরমার। আস্তে কোন আল্লাহু আকবার। কৌশলী প্রশ্ন। তারেক বলে, বেটা কি বলো, এরা কি মারামারি করতে পারে? এখন জবাব দিতে হবে না ইব্রাহিমকে? এই জবাব দেওয়ার জন্য ইব্রাহিম কৌশল করে এত দূর আনছে। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ। এ আব্বা, এমন বস্তুর কেন ইবাদত করেন যেই বস্তু কানে শোনে না, জন্মে ঠসা? কতক্ষণ আল্লাহু আকবার। মূর্তি শোনে? আপনাদের এলাকার মূর্তি শোনে মনে হয় না? এ আব্বা, এমন বস্তুর কেন ইবাদত করেন, কেন খোদা মানেন যেই বস্তু চোখে দেখে না, জন্মে অন্ধ? দেখে নাকি? আবার কয়, আব্বা, এমন বস্তুর কেন ইবাদত করেন যেই বস্তু ওয়ালা ইউগুনি আনকা শাইআ, এক জায়গার জিনিস আর এক জায়গায় নিতে পারে না, আর এক জায়গার জিনিস আর এক জায়গায় নিতে পারে না, কেউ ঘুষাইলে ঠেকাইতে পারে না, কাউকে সে ঘুষাইতেও জানে না। কথা কন। বাবাজি মনে করছে আমাকে মনে হয় ফালাই দেয় ঘুষাইয়া। উনি কয়েছে আমি ফাঁকে আছি, না জানি কখন ঘুষে ঘুষি শুরু হয়। পারে পারে? তারেক কয়, সর্বনাশ, এ তো পুরা আমাদের ধর্মের বিরোধী। কি কথাখান ঠিক না বিটি? এই মুসলমান, এখানে একটা কথা মনে রাখেন, বেঈমানরা বেঈমানি ধর্মের স্বার্থে ছেলেকে জলাঞ্জলি দিতে রাজি, নেতাকে জলাঞ্জলি দিতে রাজি। কোন বেঈমানের ঘরে কোন বেঈমান সন্তান ইসলাম গ্রহণ করলে তাকে আর অংশ দেয় না, জমির ভাগ দেয় না, পিটাইয়া নির্যাতন করে দেশান্তর করে দেয়, তাড়াইয়ে দেয়। কথা বলেন ঠিক না বিঠি? কিন্তু মুসলমানের ঘরে সন্তান কোরআনের বিরুদ্ধে কথা কয়, এখনো কিছু বেয়াদব বাবা আছে, ওই ছেলেকে খাবার দেয়। আলেমের বিরুদ্ধে কথা বলে, এখনো কিছু বেয়াদব বাবা আছে, ওই ছেলেকে খাবার দেয়, খবর আপনার টাকা পয়সা দিয়ে সাহায্য করে। আছে না নাই? এই মুসলমানগুলি হিন্দুর চাইতেও খারাপ। কি সত্য না মিথ্যা? একজন ছেলে যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে 10, 12, 15 বছর, 18 বছরে ইসলাম গ্রহণ করে, ওই বাবা মা ছেলেকে রাখে? রাখে? তাহলে তুমি আর আমি, আমার ছেলে মদ খায়,
এটাকে কেন বাড়িতে জায়গা দিবেন? আমার ছেলে মেয়ে নিয়ে রাত কাটায়, এটাকে কেন বাড়িতে জায়গা দিবেন? আমার ছেলে কোরআনের বিরুদ্ধে স্লোগান তোলে, এটা কেন আমার বাড়িতে থাকবে? আমার ছেলে আলেমকে নিয়ে বাজে মন্তব্য করে, এই ছেলে আমার ঘরে ভাতের প্লেট পায় কেমনি? এটা আমাকে অবাক লাগে। কথা কয় না, কথা কয় না। আপনি আমি কেমন গার্ডিয়ান? হিন্দুর চাইতেও খারাপ, হিন্দুর চাইতেও খারাপ। হিন্দু যদি মায়া ত্যাগ করতে পারে, তোমার কোন মায়া? তুমি ত্যাগ করতে পারো না, পারবা না। পরে দেখবো ওই বেটায় কমরত গুড়ি বাড়ির থেকে বাহির করে কবে যা বৃদ্ধাশ্রমে ভর্তি হও। কথা কয় না, কথা কন। ওই ছেলে দ্বারা লাঞ্ছিত হওয়া, ওই ছেলে তোমাকে ইজ্জত সম্মান করবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে। আর কিছু বিয়াদব কুলাঙ্গার বাপের অবাধ্য সন্তান, টাকা আছে, বৃদ্ধাশ্রম খুলি ব্যবসা করতেছে। যারা বৃদ্ধাশ্রম খুলছে আমি বলি এরাই বাপের অবাধ্য সন্তান। কথা কয় না, কথা কয় না। এই বিয়াদবের দল, তোমাকে কে বৃদ্ধাশ্রম খুলতে বলছে? তুমি চিরনি অভিযান চালাও, গ্রামের যেই বাবা ছেলে চামড়া উঠাইয়ে দাও। কেন বাবাকে পুষবে না? কথা বলেন, কথা বলেন। বাবা মানুষের বাড়িতে কামলা দিয়ে বাড়ির বাজার কম করে তোমার জন্য তো নাস্তা আনতে ভোলে নাই। কথা কয় না, কথা কয় না। আমার ছেলে আঙ্গুর খেতে চেয়েছে, বাজার নাই, তেল 1 পোয়া নিবে, সেখানে 100 টাকা তেল নিয়ে আসছে। পেঁয়াজ 1 কেজি, সেখানে নিচে 250 গ্রাম নিয়ে বাজার কম কম করে হলেও নিজের কলিজার টুকরা সন্তানের নাস্তা আনতে বাবা ভোলে নাই, বাবা কোনো দিন ভোলে নাই। কথা বলেন ঠিক না ঠিক? যেই বাবার ব্যাপারে আল্লাহর নবী হাদিস বলছেন, হুমা জান্নাতুকা ও নারুক, তোমার মা বাবা তোমার জন্য 2টা জান্নাত। আল্লাহু আকবার। আর যদি ভালো ব্যবহার না করো, তোমার মা বাবা তোমার জন্য 2টা জাহান্নাম। আল্লাহ নবী আরো বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন কাতাবাল্লাহু লাহু কুল্লা নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহু আকবার। আস্তে কোন, আস্তে কোন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কোন সন্তান বাবা মায়ের চেহারা মাথা থেকে পা পর্যন্ত মায়ার নজরে যদি দৈনন্দিন একবার তাকায়, কয়বার? একবার তাকায়, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সন্তানের আমলনামায় একটি কবুল হজের সওয়াব লিখে দেয়। এ যুবকরা শুনে রাখো, যাদের মা বাবা আছে শুনে রাখো। কথার মাঝখানে কথা আসছে বলে দেই, আল্লাহর সাহাব নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে দৈনন্দিন 10 বার করে তাকায়, নবীজি বলেন, সাহাবীরা রে, 10 বার যদি দৈনন্দিন বাবার মাথা থেকে পা পর্যন্ত মহব্বতের নজরে সন্তান তাকায়, আল্লাহর নবী বলেন দৈনন্দিন 10টা কবুল হজের সব আমল নামায় জমা। আমি নিজেও আল্লাহ পাক তৌফিক দিয়েছে, জিয়ারত করছি আল্লাহর ঘর, রাসূলের রওজা। বলতে পারবো না কবুল হয়েছে কি হয় নাই, কিন্তু বাবাকে দেখলে 1টা কবুল হজের সব, মাকে দেখলে 1টা কবুল হজের সব। 10 বার দেখবে। তুমি কেন বাধাও? তোমাকে শিশুকালে যেমনি লালন পালন করেছে বাবা মা, তুমি না মা খানা খাইতেছে কোলাই নিয়া, তুমি পায়খানা করে দিয়েছ, মায়ের নাকে তোমার পায়খানার কসম গন্ধ লাগে না? লাগছে নাকি? গন্ধ লাগে না? পায়খানা করছো কোথায়? কুলায় পায়খানা। মা ভাত খায়, এই অবস্থায় ভাতের প্লেট রেখে পায়খানা পরিষ্কার করে ধুয়ে আবার এসে ওই প্লেটে খানা খেয়েছে। মায়ের নাকে সন্তানের পায়খানা প্রস্রাবের গন্ধ লাগে না। ডান পাশে শোয়া ঘুমাইছে, পেশাব করে দিয়েছ, বাম পাশে আনছে, বাম পাশে পেশাব।
ওই বিছানার এক কর্নারে নিচে ওখানে পেশাব করছো, আর এক কর্নার নিচে পেশাব করেছ, লাস্টে বুকের উপর নিয়ে মা তোমাকে কষ্ট দেয় নাই, আরামে ঘুম পাড়াইছে, মায়ের নাকে তোমার পেশাবের গন্ধ লাগে না। বাচ্চাদের পেশাবের গন্ধ বেশি, তাও মায়ের নাকে লাগে না। এখন তোর বাবা মা বুড়া হয়েছে, বয়স হয়েছে, কাশি দিলে তোমার স্ত্রীর সহ্য হয় না, কয় বুড়া বুড়ি খেকের খেকের ঘেন্না লাগে, বুড়া বুড়ির কফ সর্দি ঘেন্না লাগে, এই বাড়িতে আমার থাকা যাবে না, বাসা ভাড়া নাও। কথা কয় না, কথা কয় না। কপাল পোড়া মহিলা, তুমি কি একদিন শাশুড়ি হবা না? তুমি কি ছেলের মা হবা না? নাকি তুমি হিজড়া মহিলা? এ হিজড়া মহিলা, যারা স্ত্রীর স্বামী শ্বশুরের সেবা যত্ন, শ্বশুরের সেবা যত্ন করতে পারো না, ওই যুবকটাও হিজড়া। যেই মেয়ে শাশুড়ির সেবা যত্নে বেজার হয়, ওই নারীও হিজড়া। তোর কি বাচ্চা হবে না? বাচ্চা হলে বুঝবি তখন প্রতিশোধ আল্লাহ কেমনি নাই। আর শাশুড়িকে গালি দিবা, তোর বউ এসে ঝাড়ু পিটা করবে। কথা কয়, আজ তুমি বাবাকে বাড়ির থেকে আলাদা করবা, তোর ছেলে এসে তোকে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাহির করে দিবে। আলাদা তো দূরের কথা, বাড়িতেই জায়গা দিবে না। কথা কয় না। আল্লাহর নবী বলেন, রিদাল ওয়ালিদি রিদাল্লাহ ওয়া সাকাতুল ওয়ালিদি সাকাতুল্লাহ। নবীজি বলেন, মা বাবা যদি সন্তানের উপর খুশি হয়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপর খুশি। আল্লাহু আকবার। মা বাবা যদি বেজার হয়, আমি জিহাদি, মা বাবা যদি আমার উপর বেজার থাকে, আমি মুফাসসিরে কোরআন হয়ে লাভ নাই। কোরআন নিয়ে কসম করি, তার জন্য ঠিকানা জাহান্নাম। কাবা ঘরের ইমাম হয়, মা বাবা যদি বেজার হয়, কাবা ঘরের ইমামের জান্নাত হবে না, জাহান্নাম। নাউজুবিল্লাহ। অতএব হাজি হও, গাজী হও, মুফাসসিরে কোরআন হও, ইমাম হও, খতিব হও, মুয়াজ্জিন হও, তাবলিগি হও, যেই হও না কেন, মা বাবাকে বেজার করে কোনো ইবাদতে জান্নাত যাওয়ার সুযোগ নাই। রাজি আছেন কারা কারা মা বাবাকে খুশি করে অন্যান্য ইবাদত করবেন, মা বাবাকে খুশি রাখবেন? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বাবাকে বুড়া বলো বয়স হলে, মাকে বুড়ি বলো গালি। ওয়ালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ বলে মা বাবাকে গালি দিও না, এমন কথা বলো না যেই কথায় মা বাবা মনের মধ্যে কষ্ট পায়। জীবনে আমি দেখলাম না আপনাদের সিরাজগঞ্জ এই এলাকার মধ্যে কেউ আছে নাকি বাপের বয়স 80 বছর, বেটার বয়স হয়েছে 55 বছর, আছে না নাই? কথা কয় না। বাপের বয়স 100 হয়ে গেছে, বেটা এখন 80, 75 বয়স মানে বুড়া। বাপও বুড়া, বেটাও বুড়া। জীবনে আমি দেখলাম না বাপ বুড়া বেটা বুড়াকে কোনোদিন বুড়া বেটা বলছে। বলে আমার বড় ছেলে কোথায়? কথা কর, আমার বুড়া বেটা কোথায় গেছে? জীবনে আমি কোনো বাবার মুখে শুনলাম না বলবে আমার বড় ছেলে কোথায়। এ হারামজাদা, তোর বাপ তুই বুড়া হইলে বুড়া ছেলে বলে না, আর তুমি কেন বাবা বুড়া হইলে বুড়া বলো, মা বয়স্ক হইলে বুড়ি বলে গালি দাও? বুড়া কোথায়, বুড়ি কোথায়? খবরদার, জবানে এমন কথা জীবনে আনিও না, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। খবরদার, বুড়া বলবে না, বুড়ি বলবে না। এ আল্লাহর বান্দা বান্দি, পর্দার অন্তরালের মায়েরা আমার, কলিজার টুকরা বোনেরা আমার, আজকে যেমনি আপনারা পর্দার সঙ্গে কোরআন হাদিসের কথাগুলি শুনলেন, নবীজির হাদিস একটি বলে দোয়া করে দেই। আল্লাহর নবী বলেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতায়ে দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যা আছে সব সম্পদ,
কথা ঠিক না ঠিক? সোনা দানা হীরা কাঞ্চন মণি মুক্তা সব সম্পদ। আল্লাহর নবী বলেন সব সম্পদের চাইতে দামি সম্পদ আল মারআতু সালেহা, নেককার নারীরা সব সম্পদের চাইতে দামি সম্পদ। আল্লাহু আকবার। নেককার নারী যে দিনদার, কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, নবীর আদর্শ প্রেমিক, যার জবানে শ্বশুর কষ্ট পায় না, শাশুড়ি কষ্ট পায় না, যার জবানে মা বাবা কষ্ট পায় না, এরাই হলো নেককার নারী, যার রূপ পৃথিবীর পর পুরুষ দেখতে পারে না। কথা কর। তুমি রূপ চর্চা করো ভালো, নেকের পোশাক পরবা জায়েজ বলে গেলাম, তবে সব জায়গায় না। তোমার স্বামী মুদিখানার ব্যবসা করে, বদ্রীগঞ্জে মুদিখানার ব্যবসা করে, সারা দিন ব্যবসা করে, সন্ধ্যায় আসে। তোমার স্বামী স্কুলের কলেজের টিচার, সারা দিন কলেজের মধ্যে ব্যস্ত থাকে, রাস্তে বিকালবেলায় চলে আসে। তুমি শর্টকাট পোশাক পরো, শর্ট ব্লাউজ গায়ে দাও, মেকআপ পরো, চুলগুলি সাজাও, মাথায় কাপড়ের দরকার নাই, বুকের মধ্যে কাপড় দিবারও দরকার নাই, বিশ্ব সুন্দরী ফার্স্ট লেডি হয়ে সেজে থাকো। দরজায় কলিং বেল টিপার সঙ্গে তুমি দরজার গেটটা খুলে দাও, গেটটা খুলে দিয়ে মুস্কি হাসি দিয়ে সালাম বিনিময় করো। একটা মুস্কি হাসি আর একটা সালাম দিয়ে হাতটা মুসাফা যদি করতে পারো, সারা রাত সবে কদরের রাত্রে ইবাদত করলে যেই সওয়াব হবে না, খোদার কসম, এক মুস্কি হাসি, এক সালাম আর হাতে হাত মুসাফা করলে তার চাইতে বেশি নেক আমল তোমার আমল নামায় জমা। আল্লাহু আকবার। সাজো স্বামীর জন্য। আল্লাহর বান্দি, তুমি বন্ধুর জন্য সাজো, স্বামীর জন্য সাজো না। এই সিস্টেম শরীয়ত সমর্থন করে না। সাজো স্বামীর জন্য সাজো, তোমার সাজাটাও ইবাদত। হাতে তুমি লিপস্টিক দিবা, এটাও তোমার সওয়াবের কাজ হবে। চুলগুলি কালার করবা, সেটাও তোমার সওয়াবের কাজ, ইবাদত হবে। সুবহানাল্লাহ, আস্তে কন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দি, বিনোদন করবা স্বামীর সঙ্গে, পার্কে বন্ধু নিয়ে না, চিড়িয়াখানায় বন্ধুর সঙ্গে না, বাড়িতে চিড়িয়াখানা বানাও, পার্ক বানাও। নবীজি পার্ক বানাইছেন বাড়িকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বলে, আয়েশা রে, শিশুকালে বাচ্চারা খেলাধুলা করছে, নুকানুকি খেলছিল এবং কুস্তি খেলছে, কার শক্তি বেশি, একে অপরকে জড়াজড়ি করে খেলাধুলা খেলছে। আয়েশা, আমার মনে চায় তোমার সঙ্গে আমি কুস্তি খেলি, দেখি তোমার শক্তি বেশি না আমার শক্তি বেশি। আস্তে না সুবহানাল্লাহ কোন। কত মজার কথা, কত প্রেম প্রীতির কথা, কত আনন্দের কথা। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, আমারও মন চায়। নবীজি বলে, তাহলে রেডি হও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রেডি, নবীও রেডি। এবারে নবীজি বলেন, আয়েশা তুমি আমাকে আগে ধরো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে ধরবো না, আপনি আগে ধরেন, আমি পরে ধরব। নবীজি ধরলেন, আয়েশা ধরলেন। পুরুষের শক্তির কাছে মহিলা টেকে, কথা কয় না? না, আল্লাহর নবী আয়েশাকে এক পাক দিয়ে জমিনের মধ্যে ফেলাইয়া বুকের উপর উঠে বসে মুস্কি হাসি দিয়েছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন, লজ্জায় চোখ খুলতে পারে না। এখন লজ্জিত হয়েছে আয়েশা, খুশি করাইতে হবে। কে করাবে? যে পাস সেই খুশি করাবে। নবীজি বলেন, আয়েশা, লজ্জা পাওয়ার কিছু নাই। প্রতিযোগিতা একবার, দুইবার, তিনবার চলে। একবার তুমি হেরে গেছো, এবার চেষ্টা করো, হয়তো তুমি পাস করতে পারো। সুবহানাল্লাহ কবেন না? নবীজি বলে, শরীরের শক্তি না দিয়া ভঙ্গিমা করতেছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্বে ঠকছে, পরাজয় বরণ করছে, দাঁতের খিসমিসি দিয়া নবীকে শক্ত করে পাজাবাদি ধরছে। নবীজি বলেন, আমি শরীরটা দুর্বল করে দিলাম। আয়েশা আমাকে এক পাক দিয়ে জমিনে ফালায়া আয়েশা আমার বুকের উপর বসে মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার। নবীজি কাজ করছে,
তুমি আমি কি করি? বন্ধুর সঙ্গে পার্কে, কথা কয় না, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায় রমনা পার্কের গাছের গোড়ায়, কথা কয় না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, কয় না। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা আজি ধ্বংস হলো নারীর বেপরদায়, সবার মুখে একে আওয়াজ হায় হায় হায়, কথা কন ঠিক না বেরি? আরে বিনোদন বাড়ি নবী শিক্ষা দিচ্ছে, স্ত্রীকে নিয়ে আনন্দ করো। আল্লাহর বান্দি নবীজি দস্তরখানা খানা খায়, আয়েশাকে নিয়ে খানা খাচ্ছে। জীবনে কোনোদিন বিশ্বনবী একা একবারের জন্য খানা খায় নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিন একা খায় নাই, খাইছে একাধিক সাথী নিয়ে, না হলে স্ত্রীদেরকে নিয়ে। আমরা তো এখন ওয়ান ম্যান ওয়ান গ্লাস, ওয়ান ম্যান ওয়ান প্লেট, কথা কয় না। স্বামীর গ্লাস আলাদা, প্লেট আলাদা, স্ত্রীর গ্লাস আলাদা, প্লেট আলাদা। এই জন্য সকাল বিকাল স্ত্রীর ডাং খায় স্বামী, স্বামীর ডাং খায় স্ত্রী, কথা কয় না। কথা কয় ডাং বোঝেন না? আজ জরবু মার না, মায়ের 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 খায়, কথা কন, কথা কন ঠিক না? ঠিক। এ গালি দেয় ওকে, ও গালি দেয় ওকে। এ মুসলমান, কেন? যতই আইটা খাবা ততই ভালোবাসা প্রেম প্রীতি বেড়ে যায়। আল্লাহু আকবার। আমি ছোট্ট বড় ভাইয়ের বিয়ের সময় দেখছিলাম, বড় ভাই বিয়ে করে যখন স্ত্রীকে নিয়ে আসছে বাড়ির মধ্যে, আমার নানি দরজার মধ্যে বসছে, বসে ভাইকে এক হাঁটুর মধ্যে বসাইছে, তার মানে খুব সহজেই হাঁটুর মধ্যে শরীরটা লাগায়, শক্তি দেওয়া হয় না, ওজনগুলি দেওয়া হয় না। এই হাঁটুর মধ্যে কনেকে মানে মেয়েকে বসায় নিয়েছে, নিয়ে এক গ্লাস দুধ ভাইকে বলতেছে খাবি, এক ঢোক খাবি, অর্ধেক খাবি, অর্ধেক ওগুলায়া দিবি। ওগুলা বোঝেন তো? আবার মেয়েকে বলে তুমি অর্ধেক খায়া অর্ধেক আবার মুখ থেকে বাহির করে গ্লাসের মধ্যে দিবি, ওটা আবার ভাইকে খাওয়ায়, ভাইয়ের সারা স্ত্রীকে খাওয়ায়, স্ত্রী সারা স্বামীকে খাওয়ায়। আমি নানিকে বলছিলাম, নানি এইরকম করলে কেন বিয়ের দিনে? কয় বুঝবি না, এভাবে করলে মহাব্বত বাড়ে, ঝগড়া হয় না। আল্লাহু আকবার। মৌলবি হওয়ার পরে দেখলাম সুরুল মুমিন শিফাউল লিন্নাস, মমিনের ঝুটা আর এক মমিনের জন্য শেফা, রোগের ঔষধ, ঝগড়ার ঔষধ, মারামারির ঔষধ, অশান্তির ঔষধ। আইটা খাইলে অশান্তি থাকে না, ঝুটা খাইলে মারামারি হয় না। আল্লাহর বান্দা, আমরা এটাকে এড়িয়ে চলি, সকাল বিকাল ঝগড়া করি। কতক্ষণ? এক গ্লাসে খাও, ভালোবাসা তৈরি হবে, কিন্তু খাই না। হযরতে আয়েশা আর রসুল এক দস্তরখানা এক প্লেটে খাচ্ছে, আম্মা জান আয়েশা হাড্ডি খেয়ে দস্তরখানায় রেখে দিছে। নবীজি মা আয়েশার খাওয়া হাড্ডি আস্তে করে উঠাই নিয়ে যেভাবে আয়েশা দাঁতে হাড্ডি লাগায়া কামড়ায় খেয়েছে, ঠিক ওইভাবেই পজিশনে হযরতে রসুল মা আয়েশার খাওয়া হাড্ডিতে দাঁত লাগাইয়া আবার চুষে চুষে খাইতে আরম্ভ করছেন। সুবহানাল্লাহ, জোরে কর, আরো কন সুবহানাল্লাহ।